আজ আমরা যাচ্ছি বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের এক অনন্য নিদর্শন বাগেরহাটের বিখ্যাত ষাট গম্বুজ মসজিদে। খুলনা থেকে যাত্রা শুরু করে আমরা বাগেরহাট শহরে পৌঁছি। এখানে স্থানীয় মানুষের খুব পরিচিত একটি বাহন ভ্যানগাড়ি, তাই আমরাও ভ্যানে চড়েই রওনা দিলাম আমাদের মূল গন্তব্য ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদের দিকে। ভ্যান থেকে নামার পরই আমাদের সামনে ষাট গম্বুজ মসজিদের প্রধান ফটকটি চোখে পড়ে। তারপর আমরা এখান থেকে ভিতরে প্রবেশের টিকিট সংগ্রহ করি। প্রবেশের পরই চোখে পড়ল সবুজ গাছ আর নান্দনিকভাবে সাজানো বাগান, যা পুরো পরিবেশটাকে আরও মনোমুগ্ধকর করে তুলেছে। সেই সৌন্দর্য উপভোগ করতে করতে একটু সামনে এগোতেই চোখে পড়ল মসজিদের আরেকটি প্রবেশদ্বার, যা পোড়া ইট ও চুনের সমন্বয়ে তৈরি। প্রবেশদ্বার পেরিয়েই চোখের সামনে ধরা দিল শতাব্দীর সাক্ষী ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ। প্রথম দেখাতেই এর বিশালতা আর সৌন্দর্য আমাকে মুগ্ধ করে। মসজিদের দুই পাশে দাঁড়িয়ে থাকা শতবর্ষী বৃক্ষ দুটি যেন নীরবে আগলে রেখেছে এই ইতিহাস। ধীরে ধীরে কাছে যেতেই চোখে পড়ে প্রাচীন ইটের গাঁথুনি, টেরাকোটার সূক্ষ্ম অলঙ্করণ আর মধ্যযুগীয় স্থাপত্য শিল্পের অপূর্ব নিদর্শন। প্রতিটি ইট, প্রতিটি নকশা শত শত বছরের গল্প নীরবে বলে চলেছে। প্রায় 6 শতাব্দী ধরে দাঁড়িয়ে থাকা এই স্থাপনাটি শুধু একটি মসজিদ নয়, এটি একটি ইতিহাস, স্থাপত্যশৈলী এবং মুসলিম সভ্যতার এক জীবন্ত সাক্ষী। মসজিদের উত্তর পাশেই রয়েছে একটি ছোট্ট অজুখানা। দর্শনার্থী ও মুসল্লিরা এখানে অজু করে মসজিদে নামাজ আদায় করে থাকেন। এখন আমরা মসজিদের ভিতরে প্রবেশ করছি। ভিতরে প্রবেশ করতেই কিছুটা শীতল তাপমাত্রা অনুভব হচ্ছিল। এই মসজিদের দেয়ালগুলো অত্যন্ত পুরু, যা গ্রীষ্মে ভেতরকে ঠান্ডা এবং শীতে তুলনামূলক উষ্ণ রাখতে সাহায্য করে। ভিতরে ঢুকলেই চোখে পড়বে সারিবদ্ধ পাথরের স্তম্ভ। মোট 60টি পাথরের স্তম্ভ পুরো ছাদটিকে ধারণ করে আছে। এই স্তম্ভগুলোর উপর ভর করেই দাঁড়িয়ে আছে অসাধারণ গম্বুজগুলো। এত বছর পরেও নির্মাণশৈলীর দৃঢ়তা সত্যিই বিস্ময়কর। ভাবতেই অবাক লাগে, আজ থেকে প্রায় 600 বছর আগে আধুনিক প্রযুক্তি ছাড়াই এত নিখুঁত একটি স্থাপনা নির্মাণ করা হয়েছিল। এরই মধ্যে আমরা পেয়ে যাই মসজিদের সম্মানিত ইমাম সাহেবকে। উনি হচ্ছে ষাট গম্বুজ মসজিদের ইমাম সাহেব। যে আপনার নাম? আমার নাম মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন। আপনি এখানে কত বছর যাবত আমি ইমামতি 2 করছেন? বছর 6 মাস। 2 বছর 6 মাস যাবত। আমরা আসলে একটা জিনিস দেখলাম যে বাহিরের যেই তাপমাত্রা এবং ভিতরের তাপমাত্রার মধ্যে অনেক পার্থক্য। আলহামদুলিল্লাহ, এই ভিতরে মসজিদে- অনেকটা শীতল। এই মসজিদের গম্বুজের কারণে ঠান্ডা এবং খোলামেলা পাথরের কামরা, গম্বুজের কারণে মূলত এই ঠান্ডাটা। ঠান্ডা রোদ কোনো প্রকার এসি বা শীততাপ দরকার নেই। নিয়ন্ত্রিত কোনো যন্ত্র নয়। এই মসজিদে 60টি পিলার আছে, 81টি গম্বুজ, 22টি জানালা, 4টি দরজা, 10টা মেহরাব। আনুমানিক 600 বছর আগের মসজিদ। এই মসজিদের প্রতিষ্ঠাতা হযরত খান জাহান রহমাতুল্লাহ আলাইহ। চুন সুরকির গাঁথনি, রডবিহীন মসজিদ, পাথরের খাম্বা, এক জামাতে 2000-এর অধিক লোক নামাজ পড়তে পারে। হযরত খান জাহান রহমাতুল্লাহ আলাইহ তুরস্ক থেকে আসছেন এই দেশে ইসলাম প্রচার করার জন্য। তিনি একজন ধর্ম প্রচারক ছিলেন এবং বড় মাপের আল্লাহর ওলি ছিলেন। এই মসজিদের লম্বা 160 ফিট, চওড়া 108 ফিট, এক জামাতে 2000-এর অধিক লোক নামাজ পড়তে পারে। আর গম্বুজটাই ছাদটাই গম্বুজ, সাত গম্বুজ বলতে বলতে জনশ্রুতি তৈরি করছে 60 গম্বুজ। আসলে 81 গম্বুজ, 60 গম্বুজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আরেকটা বিষয় জানা ছিল, এখানে প্রতিটা কাতারে কতজন মুসল্লি দাঁড়াতে পারে? 90-95। 90 থেকে 95 জন।
তারপর আমরা তার মুখ থেকেই মসজিদটি সম্পর্কে আরো বিস্তারিত জেনে নিই। ৬০ গম্বুজ মসজিদের পশ্চিম পাশে অবস্থিত ঐতিহাসিক ঘোড়া দিঘি। আমরা অনেকটা পথ ঘুরে এসে এই দিঘির পাড়ের ঘাটে বসলাম। চারপাশে নিস্তব্ধ পরিবেশ আর দিঘির ঠান্ডা বাতাস মুহূর্তেই সব ক্লান্তি দূর করে দিল। এত সুন্দর পরিবেশে কিছুক্ষণ কাটিয়ে মনটা একদম ভরে গেল। ইতিহাস, প্রকৃতি আর শান্তির যে অপূর্ব মেলবন্ধন সেটা এই জায়গায় পাওয়া যায়। আপনারা যদি ইতিহাস, ভ্রমণ এবং বাংলাদেশের ঐতিহ্য ভালোবাসেন তাহলে অবশ্যই একবার পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে এই জায়গাটি ঘুরে দেখতে পারেন।